নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ভেজ মোমো রেসিপি। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে যায়। আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশেই থাকার অনুরোধ রইল। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে ঝটপট ভিডিওটি শুরু করা যাক। মজাদার এই মোমো রেসিপি বানানোর জন্য সর্বপ্রথম আমি একটি বোল নিয়ে এর মধ্যে নিয়ে নিচ্ছি পরিমাপ মতো ময়দার আটা। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কিছুটা সাদা তেল। এখন আমি তেল আর লবণ খুবই ভালোভাবে আটার সঙ্গে মিশিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি একটুখানি লেবুর রস। এই লেবুর রস দেওয়ার কারণে আটার যে একটা কাঁচা গন্ধ আছে, এই গন্ধটা কিন্তু আর লাগবে না। লেবুর রস আটার সঙ্গে খুবই ভালোভাবে মেশানোর পর আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো একেবারে নর্মাল ঠান্ডা জল। তারপরে খুবই ভালোভাবে আটাগুলো আমি ছেনে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি কিভাবে আটাটা ছেনে নিয়েছি। একটি পারফেক্ট ডো তৈরি করে নিয়েছি, না নরম না শক্ত। তারপরে আমি একটি সাদা কাপড় নিয়ে কাপড়টি ভিজিয়ে তারপরে আমি এই আটার ডোটা খুবই ভালোভাবে ঢেকে রাখছি, যাতে শুকিয়ে না যায়। শুকিয়ে গেলে কিন্তু একদমই ভালো করে বানানো যাবে না। আর আমি যেহেতু এটা ভেজ মোমো বানাবো, এই মোমো বানানোর জন্য আমি এখানে কি কি সবজি ব্যবহার করব তা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি এখানে প্রথমে নিয়ে নিয়েছি কিছুটা পাতাকপি কুচি, কিছুটা গাজর কুচি, কিছুটা মটরশুঁটি, তারপর রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ। এখন আমি একটি বোলের মধ্যে এক এক করে নিয়ে নিলাম পাতাকপি আর গাজর। এর মধ্যে এখন পরিমাণ মতো একটুখানি লবণ দিয়ে খুবই ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, যাতে এর মধ্যে যে এক্সট্রা জল আছে এই জলটা বেরিয়ে আসে। খুবই ভালোভাবে আমি ছেনে নিয়েছি। এখন একটি সাদা কাপড়ের উপর আমি সবগুলো উঠিয়ে নিচ্ছি। তারপরে মুখটা খুবই ভালোভাবে বন্ধ করে শক্ত করে চিপে নিচ্ছি, যাতে ভিতরের যত রস আছে সব বেরিয়ে পড়ে যায় আর এগুলো একেবারে শুকনো হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা পরিমাণে রস বের হয়ে গিয়েছে। এখন এই রসগুলো কিন্তু আমি ফেলিয়ে দেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কতটা শুকনো হয়েছে। আমি এখন এগুলো কাপড় থেকে বের করে দলা ভেঙে নিচ্ছি। এখন মোমোর ভিতরের যে পুরটা, এটা বানানোর জন্য সর্বপ্রথম চুলায় একটি কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সাদা তেল। এখন দিয়ে দিলাম একটুখানি গোটা জিরে। জিরেগুলো ফুটে যাওয়ার সাথেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, মটরশুঁটি, কাঁচামরিচ। এখন খুবই ভালোভাবে নাড়াচাড়া করে 1 মিনিটের মতো ভাজতে থাকবো। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুবই ভালোভাবে এগুলো নাড়াচাড়া করে দিয়েছি 1 মিনিটের মতো। এখন আমি চিপে রাখা পাতাকপি আর গাজর এর মধ্যে দিয়ে দিলাম। এখন আবারও খুবই ভালোভাবে নাড়াচাড়া করে পেঁয়াজ মরিচের সঙ্গে পাতাকপি আর গাজরগুলো মিশিয়ে নিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো একটুখানি হলুদ। এখন আবারও খুবই ভালোভাবে নাড়াচাড়া করে এগুলো 3 থেকে 4 মিনিটের মতো খুবই ভালোভাবে ভাজতে থাকবো। এগুলো ভেজে নেওয়ার সময় কিন্তু আমি একদমই ঢাকনা ব্যবহার করব না। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, ভাজিগুলো কিন্তু হয়ে গিয়েছে আর কালারগুলোও খুবই ভালোভাবে চেঞ্জ হয়ে গিয়েছে। আমার পুরোপুরিভাবে মোমো বানানোর জন্য পুরটা রেডি হয়ে গিয়েছে। আমি পুরগুলো নামিয়ে চলে এলাম এই আটার কাছে। দেখতে পাচ্ছেন কাপড়টি সরিয়ে আমি আবারও খুবই ভালোভাবে হাত দিয়ে মথে নিচ্ছি এই আটার ডোটা। তারপরে আমি একটি রুটি বেলনার উপরে খুবই ভালোভাবে আটাগুলো ছেনে নিয়ে দুটো ভাগ করে নিলাম। এক ভাগ রেখে দিলাম গাবলাতে আর অন্য ভাগ খুবই ভালোভাবে ছেনে তারপরে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। আমি এখানে মোট 5টি লেচি কেটে নেব। আর অন্য একটি যে খণ্ড আছে ওখান থেকেও কিন্তু আমি মোট 5টি লেচি করে মোট 10টি কেটে নিয়েছি। সবগুলোই আমি বোলের মধ্যে তুলে রেখে একটি মাত্র রুটি বেলনার উপরে নিয়ে খুবই ভালোভাবে ছোট্ট একটি রুটি বেলে নেব মোমোর শেপ দেওয়ার জন্য। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে রুটিটা বেলে নিচ্ছি। এই রুটিটা কিন্তু একেবারে বেশি পাতলা করা যাবে না আর একেবারে বেশি মোটাও হওয়া যাবে না। কীরকম মোটা বা কীরকম পাতলা তা কিন্তু আমি তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এখন আমি এর উপরে মোমো বানানোর জন্য যে পুরগুলো বানিয়ে রেখেছিলাম ওখান থেকে 1.5 চামচের মতো পুর এর মধ্যে দিয়ে আমি কিন্তু মোমোর শেপ দিয়ে দিচ্ছি। আমি কিভাবে মোমো বানাচ্ছি তা আপনারা দেখতেই পাচ্ছেন। আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু শেপ দিয়ে মোমো বানিয়ে নিতে পারেন। এটা আমি আমার পছন্দ মতোই বানিয়ে নিয়েছি। এরপরে আমি আরও 3টে ডিজাইন আপনাদের দেখিয়ে দেব। এটা হচ্ছে প্রথম। দ্বিতীয়টাতেও আমি
মোমোর শেপ দিয়ে দিচ্ছি। এটাতে আমি অন্যভাবে দেব, ওভাবে নয়। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে দিচ্ছি, 2 মাথা জোড়া লাগিয়ে কিন্তু তারপরে পেঁচিয়ে ঘুরিয়ে এনে আমি মাথাটা বন্ধ করে দিলাম। এখন এটা আমি আরেকভাবে বানাবো, সেটাও আপনারা লক্ষ্য করে দেখুন এটা কিভাবে বানাচ্ছি। এটা বানানোর সময় কিন্তু আমি ছোট ছোট করে ভাঁজ দিয়ে অন্য একটি হাত দিয়ে সবগুলো মাথা এক জায়গায় করে কিন্তু জোড়া লাগিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এটা কিন্তু একেবারেই গোল হয়েছে, কতটা সুন্দর লাগছে দেখতে তা আপনারা দেখতেই পাচ্ছেন। এখন আমি আরও একটি ডিজাইন আপনাদের সাথে শেয়ার করব, শুধু আমার হাতের দিকে ফলো করুন আমি কিভাবে এটা বানিয়ে নিচ্ছি। এটা কিন্তু আমি এক পাশে এইভাবে কুচি কুচি করে নিয়ে অন্য পাশে থেকে মাথাটা নিয়ে এসে তারপরে কুচি কুচি পাশে জোড়া লাগিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এটাও কিন্তু এরকম ডিজাইনই থাকবে। আমার কিন্তু সবগুলো মোমো বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এখন শুধু এগুলো ভাপিয়ে নেওয়ার পালা। আপনারা আপনাদের পছন্দ স্বরূপ যে কোনো ডিজাইন দিয়ে এই ভেজ মোমো বানাতে পারেন। এখন মোমোগুলো ভাপিয়ে নেওয়ার জন্য আমি এখানে বড় একটি ছাঁকনি নিয়েছি। এই ছাঁকনির মধ্যে আমি একটি একটি করে 10টি মোমোই সুন্দরভাবে গুছিয়ে দিয়েছি। আগে থেকে চুলোয় একটি পাতিল বসিয়ে রেখেছিলাম জল সহ। জলে বলক চলে আসার পরে এই মোমো দেওয়া ছাঁকনিটা পাতিলের উপর বসিয়ে অন্য একটি ঢাকনাতে ঢেকে দিয়েছিলাম 5 মিনিটের মতো। 5 মিনিট পর আমি ঢাকনাটি সরিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, মোমোগুলো কিন্তু খুবই সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর এটার কালারও খুব ভালোভাবে চেঞ্জ হয়ে গিয়েছে। এখন শুধু এটা সসের সাথে সার্ভ করে নিলেই রেডি হয়ে যাবে আমাদের মজাদার ভেজ মোমো রেসিপি। বন্ধুরা, যারা কখনো বানাননি এইভাবে ভেজ মোমো রেসিপি, তারা একবার হলেও আমার এই রেসিপিটি ফলো করে বাসায় বানিয়ে নিন, আশা করছি অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এরকমই কোনো নিত্য নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা বন্ধুরা।